আসসালামু আলাইকুম। ফুলকুলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটি মজাদার ভিডিও নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। তো বন্ধুরা, এখানে আমি কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি আর একটা আলু নিয়েছি। তারপর চুলায় আমি সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি সবগুলোকে নামিয়ে নেব। নামানোর পর যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সবগুলো এভাবে হাত দিয়ে চেড়ে নেব। দেখো হয়ে গেছে। আলুটা আমি মুতে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি পকোড়াটা বানাতে কি কি মশলা নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম একটি ডিম, তারপর দিয়ে দিলাম কি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর আর রসুন কুচি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি অল্প করে জিরা গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে নেব। দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প করে ময়দা। আপনারা ময়দাটা না দিলেও পারেন। দেখো আমার কত সুন্দর হয়েছে মাখানোটা। এখন আমি হাত দিয়ে চেপে গোল একটি রাউন্ড শেপ করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাউন্ড শেপ করে নেবে। এখন আমি নিয়েছি বিস্কিটের গুঁড়া। এখন এইটাকে ভালো মতো মাখিয়ে নেব তার গায়ে। দেখো মাখানো হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো পকোড়া বানিয়ে নেব। আমার সবগুলো পকোড়া বানানো হয়ে গেছে। এখন আমি এক এক করে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর দেখো আমি ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই এভাবে লাল লাল করে ভেজে নেবে। দেখো আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। তোমরা বাসায় অবশ্যই এভাবে পকোড়া বানিয়ে খাবে, সকালের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তায়। তোমরা যাকেই খাওয়াবে দেখবে সে অনেক খুশি হবে এবং কি তোমার অনেক প্রশংসা করবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।